I saw the fox. I saw the fox without a tail. কথা বলছি ফ্রেজ নিয়ে। I সাবজেক্টস, স ভার্ব, দ্য ফক্স হচ্ছে অবজেক্ট। আর দ্বিতীয় বাক্যে I saw the fox without a tail, এখানে সবই ঠিক আছে, উইদাউট এ টেল শুধু অবজেক্টটা ভিন্ন হয়েছে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই শব্দগুলো ওয়ার্ড মিলে বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, যেখানে নাউন, অ্যাডজেক্টিভ, পজিশন, প্রিপজিশন রয়েছে। একটি মাত্র এলিমেন্ট বা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে দ্বিতীয় অংশটুকু। অর্থাৎ আরও লক্ষ্য করার বিষয় হলো গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছের মধ্যে কোনো ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই। আর ক্রিয়া নেই বলেই শব্দগুচ্ছের আলাদাভাবে কোনো বাক্য গঠন করারও ক্ষমতা নাই। যার কারণেই এই গ্রুপ অফ ওয়ার্ডসকে বলা হচ্ছে ফ্রেজ। সুতরাং আমরা মনে রাখতে হবে যে গ্রুপ অফ ওয়ার্ডস যেটার কোনো সমাপিকা ক্রিয়া নেই, যে আলাদাভাবে কোনো বাক্য গঠন করতে পারে না, ওই গ্রুপ অফ ওয়ার্ডটাকে বলা হয় ফ্রেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে উইথ ইংলিশ পয়েন্ট।